হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে সুস্বাগতম আমাদের চ্যানেল নকরি নোটিফিকেশনে। আর আজকের আমাদের বিষয় হচ্ছে ইন্ডিয়া পোস্ট। ইন্ডিয়া পোস্টের তরফ থেকে যে জিডিএস এর নোটিফিকেশন এসছে, সেই নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব। আপনারা কোথা থেকে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কবে থেকে কবে অ্যাপ্লাই করবেন, মানে স্টার্টিং ডেট কি আর লাস্ট ডেট কি জিডিএস এর অ্যাপ্লিকেশনের, এবং ইন্ডিয়া পোস্টের জিডিএস এর জন্য অ্যাপ্লাই করতে গেলে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, কত টাকা ফি পেমেন্ট করতে হবে, এবং যাবতীয় যে নোটিফিকেশনের ডিটেলস গুলো সেটা নিয়ে আলোচনা করব। তবে শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই যে এই রকম জব নোটিফিকেশনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এবারে সময় নষ্ট না করে আমরা চলে আসলাম একদম অফিসিয়াল নোটিফিকেশন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্ট আছে। সেটা হচ্ছে এক নম্বরে রয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক। এই তিনটে পোস্টের জন্য অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর এই তিনটে পোস্টের জন্য, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার অ্যান্ড ডাক সেবকের জন্য। নেক্সট আমি তোমাদের বলে দিই যে এটা অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট কি আছে আর ক্লোজিং ডেট কি আছে। তো অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে আজকে 14ই ফেব্রুয়ারি 2025, আর 10/2 মানে 10 ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। আর এটা চলবে মার্চের 3 তারিখ পর্যন্ত। তো এর মধ্যে আপনারা অ্যাপ্লাই করে নেবেন, এবং যদি অ্যাপ্লিকেশনের সময় কোনো রকম কোনো ভুল হয় তাহলে এডিট বা কারেকশন উইন্ডো আপনার থাকছে 6/3 থেকে 8/3/2025 পর্যন্ত, মানে 6, 7, 8 এই 3 দিন আপনারা কোনো যদি অ্যাপ্লিকেশনে কিছু ভুল হয়ে থাকে, কারেকশন করার দরকার পড়ে, তাহলে এই 3 দিনের মধ্যে আপনারা করতে পারবেন। নেক্সট দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অল পোস্ট। ঠিক আছে, সবার আগে দেখবো এজ লিমিট। এজ লিমিট আপনাদের মিনিমাম 18 হওয়া চাই, আর ম্যাক্সিমাম 40 ইয়ার্স, 40 বছর ম্যাক্সিমাম। তবে রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশন রয়েছে, এজ রিল্যাক্সেশন ক্যাটাগরি ওয়াইজ রয়েছে, সেটা আমরা জাস্ট পরেই দেখে নেব। তবে মিনিমাম এজ হওয়া চাই 18 বছর। আর এজ উইল বি ডিটারমাইন্ড অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। বয়স আপনাদের যে ডিটারমাইন করা হবে সেটা লাস্ট ডেট, মানে 3/3/2025, মার্চের 3 তারিখ অনুযায়ী আপনার বয়স কাউন্ট করা হবে। এবার রিল্যাক্সেশন দেখে নিই। আপার এজ লিমিটের উপরে রিল্যাক্সেশন শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য রয়েছে 5 বছর। আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানে ওবিসির জন্য রয়েছে 3 বছরের। আর ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য কোনো রিল্যাক্সেশন নেই। পার্সনস উইথ ডিসএবিলিটিস মানে যারা হ্যান্ডিক্যাপড পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য রয়েছে 10 বছরের। এবং পার্সনস উইথ ডিসএবিলিটিস প্লাস ওবিসি, যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের সঙ্গে ওবিসি থাকে তাহলে তারা পাবে 13 বছরের ছাড়। আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং সঙ্গে যদি তাদের এসসি অথবা এসটি সার্টিফিকেট থাকে তাহলে তারা 15 বছরের ছাড় পাচ্ছে। নেক্সট আমরা কথা বলবো কোয়ালিফিকেশন নিয়ে। কোয়ালিফিকেশনের ব্যাপারটাই একটু আলাদা। যেমনটা আপনারা দেখলেন যে এজ যে ডিটারমাইন্ড করা হবে সেটা কিন্তু লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, যেদিন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট সেই ডেট অনুযায়ী আপনার এজ কাউন্ট করা হবে। কিন্তু কোয়ালিফিকেশনের ব্যাপারটা কোয়ালিফিকেশন অ্যাজ অন ডেট অফ নোটিফিকেশন, যে ডেটে এই নোটিফিকেশনটা এসছে সেই ডেট অনুযায়ী। নোটিফিকেশনের ডেটটা কত আছে সেটা হচ্ছে আপনার 7/2/2025, মানে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, 7ই ফেব্রুয়ারিতে এই নোটিফিকেশনটা এসছে। অতএব 7/2 অনুসারে আপনার কিন্তু হচ্ছে কোয়ালিফিকেশনটাকে ধরা হবে। মানে তার আগেই আপনার কোয়ালিফিকেশন, মাধ্যমিক হোক বা এইচএস হোক, যেটা কোয়ালিফিকেশন লাগবে সেটা যেন কমপ্লিট হয়ে যায়। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে সেটা হচ্ছে সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস, সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ডার্ড, মানে মাধ্যমিক পাস। ঠিক আছে, সঙ্গে আপনার লাগবে আদার নলেজ হিসাবে কম্পিউটার নলেজ এবং নলেজ অফ সাইকেলিং। এটা আদার্স নলেজ, মানে এটা ম্যান্ডেটরি নয়, এটা অপশনাল। কম্পিউটার নলেজ থাকতে হবে এবং নলেজ অফ সাইকেলিং থাকতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে সিলেকশন ক্রাইটেরিয়া কি রয়েছে, কি বেসিসে, কিসের বেসিসে সিলেকশনটা হবে। কিন্তু এখানে স্পষ্ট লেখা রয়েছে দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেইনড ইন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন অফ 10th স্ট্যান্ডার্ড। মানে আপনার মাধ্যমিকের মার্কস অনুযায়ী কিন্তু, বা মাধ্যমিকের মার্কসের উপরে মেরিট লিস্টটা তৈরি হবে। রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন করার আপনাদের কিন্তু সবার প্রথমে অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু ফার্স্ট রেজিস্টার হিমসেলফ। সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। কোথা থেকে? জিডিএস অনলাইন এনগেজমেন্ট পোর্টাল থেকে। পোর্টালের লিঙ্ক হচ্ছে এটা,
এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই। তবে হ্যাঁ, বলে দিই, এইখানে রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু আপনার একটা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে, এবং সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা ভেরিফাই করতে হবে। ইমেল আইডিতে ওটিপি যাবে, সেটা দিয়েও ভেরিফাই করতে হবে। আধার কার্ড নাম্বার লাগবে যদি থাকে। হ্যাঁ, এই সমস্ত ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশনটা করতে হবে। তারপরে পেমেন্ট অফ ফি এর কথা বলে দিই। ফি আপনাদের কিন্তু দিতে হচ্ছে 100 টাকা। আর এই 100 টাকাটা শুধুমাত্র মানে সমস্ত পোস্টের জন্যই লাগবে, কিন্তু যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট তাদের তাদের মধ্যে যারা আবার ফিমেল রয়েছে, মানে এসসি এসটিদের মধ্যে ফিমেল ক্যান্ডিডেট যারা, তাদের কিন্তু সরি, ফর অল ফিমেল ক্যান্ডিডেট বা ফর অল ফিমেল অ্যাপ্লিকেন্টস তাদের কিন্তু কোনো ফি লাগবে না, ফি এক্সেম্পটেড আছে। শুধুমাত্র এমনি জেনারেল ক্যান্ডিডেট বা মেল ক্যান্ডিডেটদেরই লাগবে। এবং যারা এসসি এসটি অ্যাপ্লিকেন্ট তাদেরও কোনো টাকা লাগবে না, পিডাব্লিউডি অ্যাপ্লিকেন্ট তাদেরও কোনো টাকা লাগবে না, শুধুমাত্র জেনারেল এবং ওবিসি মেল ক্যান্ডিডেটদের টাকা লাগবে। আরেকটা কথা বলে দিই, ফি ওয়ান্স পেইড উইল নট বি রিফান্ডেড। একবার টাকা পেমেন্ট করে দিলে সেটা কিন্তু রিফান্ড হবে না, রিফান্ডের কোনো পলিসি নেই। আরেকটা বিষয় নিয়ে অনেকের ডাউট থাকে যে একই মানে একজন অ্যাপ্লিকেন্ট একের বেশি অ্যাপ্লাই করতে পারবে কিনা, সেটাও তোমরা দেখছো এখানে স্পষ্ট লেখা আছে, অ্যান অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর অ্যাপ্লাই ওয়ান অর মোর ভ্যাকেন্ট পোস্ট অফ জিডিএস ইন অনলাইন ওয়ান অফ দ্য সিলেক্টেড ডিভিশন। সিলেক্টেড ডিভিশনে তোমরা এক থেকে মানে একটা বা তার বেশিও ভ্যাকেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে প্রত্যেকটা ডিভিশন সিলেকশনের সময় তোমাদের মোবাইল নাম্বার ওটিপি দিয়ে, মোবাইলের ওটিপি দিয়ে হচ্ছে ভেরিফাই করতে হবে। এই হচ্ছে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল সাইট। এখান থেকে গিয়ে তোমরা নোটিফিকেশনটা যদি দেখতে চাও তাহলে নোটিফিকেশন সেকশনে গিয়ে এই যে ডেসক্রিপটিভ নোটিফিকেশন, এখান থেকে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারো। অথবা তোমরা যদি নোটিফিকেশনটা না ডাউনলোড করতে চাও, বা নোটিফিকেশনের লিঙ্কটা আমি ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশনে, এবং অ্যাপ্লিকেশনের লিঙ্কটা, অ্যাপ্লাইয়ের যে লিঙ্কটা এই সাইটটাতে কোথা থেকে আসবে সেই লিঙ্কটাও দিয়ে দেবো। এই সাইটে এসে তোমাদের এখানে যে রেজিস্ট্রেশন আসে, সেই রেজিস্ট্রেশনে প্রথমে সবার আগে তোমাদের রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তারপরে তোমরা অ্যাপ্লাই পরের নেক্সট ট্যাবে, যেটা নেক্সট স্টেজ আছে স্টেজ 2, সেই অ্যাপ্লাই এই বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট করতে পারবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশন সাবমিশন স্টার্ট ডেট, এটা অলরেডি এখানে ইয়ে হচ্ছে 10/2/2025-এ শুরু হয়ে গেছে, এন্ড ডেট মার্চের 3 তারিখ পর্যন্ত এটা চলবে। আর এখানে তোমরা তোমাদের রিজিয়ন সিলেক্ট করে নেবে, নিজের স্টেট, যে ওয়েস্ট বেঙ্গল বা যে যে রিজিয়নে তোমরা অ্যাপ্লাই করতে চাও, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে এখানে নেক্সট চলে আসবে। তোমরা আগে সবার আগে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইরকম জব নোটিফিকেশনের ভিডিও তোমরা পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমাদের এই চ্যানেল শুধুমাত্র নকরি নোটিফিকেশন ইন দ্য সেন্স শুধুমাত্র জব বা চাকরির নোটিফিকেশনের জন্যই।